আমার কেন যেন মনে হচ্ছে মুর্শিদাবাদে এই আন্দোলন বা এই যে টায়ার জ্বালানো এসআইআর এর নামে এগুলো স্বতঃস্ফূর্ত নয়। দীর্ঘদিন ধরে আমি জিওপলিটিক্স বা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করছি। আমি শুধুমাত্র কলকাতায় সাংবাদিকতা করিনি, আমি মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে এবং দেশের বিভিন্ন কোণায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছি, সামান্য হয়তো, কিন্তু আশেপাশে সাউথ ইস্ট এশিয়াতে যেটা চলছে আমার কেন যেন খুব অস্বস্তি লাগছে। এবং এই অস্বস্তিটা শুধুমাত্র যে এসআইআর এর জন্য তা কিন্তু নয় দীপাঞ্জন। আমি ছবিগুলো দেখাবো। আমি লালবাগের একটা ছবি প্রচণ্ড চোখে লেগেছে এবং আমার সাথে সহমত হয়েছে বহু অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থায় কাজ করা, খুব খুব ক্লাসিফাইড অপারেশনের সাথে যুক্ত হওয়া বহু মানুষজন, আমি নাম বলছি না টেলিভিশনে, তারাও দেখে বলেছে এই লালবাগের ছবিটা যদি একবার চালাই, লালবাগে এই থান ইট মেরে গাড়িটা ভেঙে দিচ্ছে পুলিশের সামনে, এই ছবিটা যদি আমি একবার চালাই, বা এই ছবিটা যে প্রথম ছবিটা এখানে এসআইআর ফর্ম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বা এই যে থান ইট মেরে ভেঙে দেওয়া হচ্ছে, আমি 30-70-তে যদি এই ছবিগুলো দেখানোর জন্য বলি তাতে আমি দর্শকদের আরো কিছু কথা বলতে পারবো। এই ছবিগুলো কোনো একটা বার্তা দিচ্ছে। এটা শুধুমাত্র মানে নিউজ চ্যানেলগুলো হয়তো লাগাতার বা পোর্টালগুলো লাগাতার বলবে দেখো পুলিশের সামনে কি হচ্ছে, না, আমার কাছে এই মুহূর্তে সূত্রের খবর আছে পুলিশের একাধিক অফিসার তারা চিন্তিত। আমি তাদের নাম বা পদবি বলছি না, কিন্তু পুলিশের একাধিক অফিসার, আমার কাছে সূত্রের খবর এসেছে, তারা চিন্তিত যে তাদেরও হাতের বাইরে বেরিয়ে গেছে এই জেহাদি মব, এবং সে কারণে এই মবতন্ত্র চলতে দেওয়ার যে খেসারত সেটা প্রথমে ভুগতে হচ্ছে লোয়ার লেভেল পুলিশ অফিসারদের, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, থানার ওসি। এই মবের বিরুদ্ধে এখন তারা আর কোনো কথা বলতে পারছে না। এক, এতদিন ধরে পুলিশ মন্ত্রী বারণ করেছেন, আর দুই, তারা নিজেরা চাইছেন বাবা কেন্দ্রীয় বাহিনী আসুক। এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন, যে প্যাটার্নটা পিঙ্কি আমাদের প্রতিনিধি অন্দিরান বলে একটা গ্রাম থেকে, বেলডাঙ্গার আন্দিরান গ্রাম পঞ্চায়েত, যদি উচ্চারণে একটু সমস্যা হয় ক্ষমা করে নেবেন আমাকে, সেটা যেন একটা আলাদা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, একটা বিচ্ছিন্ন দ্বীপ। এগুলো অস্বস্তি তৈরি করছে, শহুরে মানুষ হলেও অস্বস্তি তৈরি হচ্ছে। মানে যেটা হচ্ছে না, বিশ্বাস করুন, ফ্ল্যাট বাড়ির চারপাশে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে গা ছমছমে একটা পরিবেশ, কেউ না কেউ কোনো না কোনো দিন এটা করবে। ইরানে হয়েছে, সিরিয়াতে হয়েছে, কাশ্মীরে হয়েছে, নোয়াখালীতে হয়েছে, বেলেঘাটাতে হয়েছে, 46-এ হয়েছে, 47-এ হয়েছে, 24-এ হয়েছে, 25-এ হয়েছে, 26-এও হতে পারে, এবং এটাই লাস্ট চান্স হবে। কিন্তু এই যে গ্রামটার প্রতিবেদনটা দেখুন এবং তারপর এক রাউন্ড করে প্রত্যেকের থেকে প্রতিক্রিয়া নেব। আন্দিরন এলাকায় রয়েছে, আন্দিরন বাজার এলাকায় রয়েছে। এই বেলডাঙ্গার এরকম ঘটনা আগে কখনো শুনেছেন? এই রকম তাণ্ডব, আগুন জ্বালিয়ে দিচ্ছে, মারধর প্রায় তো শোনা যায়, এটা প্রায় শোনা যায়। বেলডাঙ্গায় আমরা খুব কষ্টের মধ্যেই বাস করি। কিসের কষ্ট? ওই যে ভয়ে কিসের ভয়? মানে আপনারা তো এখানের বাসিন্দা, এখানে থাকেন এত বছর ধরে। হ্যাঁ, কিন্তু বাসিন্দা হলেও আমাদের মানে কোনো সুরক্ষিত নাই, আমরা সুরক্ষিত অনুভব করি না। রাস্তাঘাটে বেরোলে ভয় লাগে। প্রশাসনের কাছ থেকে কি চাইছেন? পুলিশের কাছ থেকে আমরা হেল্প চাইছি, যাতে আমরা রাস্তাঘাটে সুস্থভাবে ঘুরতে পারি। হ্যাঁ, সেন্ট্রাল বাহিনী থাকলে আমরা সুরক্ষিত থাকবো, একটু নিশ্চিন্তে থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। এই বেলডাঙ্গা যারা তাণ্ডব চালালো, তাদের পরিচিত কখনো মুখ দেখেছেন? তাদের অনেক সময় টেলিভিশনেও দেখেছেন, বা টেলিভিশনে হয়তো দেখেছেন, বিভিন্ন সংবাদ চ্যানেলে দেখেছেন, হয়তো মুখগুলো পরিচিত। না 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 না, এখন ভালো আছে। এখন কেন? এখন মানে এই কথাটা কেন জোর দিয়ে বলতে চাই এখন ভালো? কেন এখন বিএসএফ দিয়েছে, তার জন্য ভালো আছে। তার মানে এখানে সব সময় আতঙ্ক, ভয়ে থাকে, যে কোনো সময় এখানে লেগে যেতে পারে। কিসের আতঙ্ক? কিসের আতঙ্ক? এটা সেই ধুলিয়ান শামশেরগঞ্জের আতঙ্ক? বলে সবই তো বুঝতে পারছেন, দেখছেন তো। একদম সবই সত্যি, হয়তো অনেক কিছুই বলা যায় না। এই আতঙ্ক, এই চাপ আতঙ্কের কথা সবসময় বলা যায় না। হচ্ছে এই আন্দিরন যেখানে আমরা রয়েছি, সেইটা বেলডাঙ্গারই কিন্তু একটা পার্ট। বিভিন্ন মত বিভিন্ন লোকের রয়েছে। কেউ বলছে নিজেকে শক্ত হতে হবে, কেউ বা বলছেন বিএসএফ প্রয়োজন রয়েছে। আন্দিরন কেমন রয়েছে? বেলডাঙ্গা তাণ্ডব তো দেখলো পুরো মুর্শিদাবাদবাসী। এটা দেখার পর কোথাও গিয়ে কি মনে হচ্ছে আরো পুলিশ প্রশাসনকে শক্ত হতে হবে? আর প্রশাসনকে তো শক্ত অবশ্যই হতে হবে। আর এখানে যেমন আসতো, মাছ কিনতে আসতো, এখন অত আসছে না। অনেক
ফরিদার কমে গেছে আমাদের। শুধু আন্ডিরনের জন্য নয়, বেলডাঙ্গার জন্য কি চাইবেন? হাইকোর্ট তো বলছে সুরক্ষা দিতে হবে, সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই হবে। সুরক্ষা দরকার, সুরক্ষা দরকার। সুরক্ষা অবশ্যই দরকার। আন্ডিরন বাজারের মধ্যে ছিলাম এবং সেখানে তারা মনে করছেন অবশ্যই সুরক্ষা দরকার। এবং বেলডাঙ্গা যে তাণ্ডব দেখেছে, তারপর একসঙ্গে যেমন কেন্দ্রীয় বাহিনীকে পাশাপাশি মোতায়েন করা, একই সঙ্গে বিএসএফ ক্যাম্প তৈরি করা, একাধিক দাবি কিন্তু বিভিন্ন মানুষের কাছে তরফ থেকে উঠছে। ক্যামেরা দীপঙ্কর কাঞ্চনের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। দীপাঞ্জনদা কি বলবেন? মানে মাঝে মধ্যে আমার রাজস্বীদের উপর এত রাগ হয় না, মানে সত্যি ওদেরও কি করার আছে, আমাদেরও কি করার আছে। মানে লোকগুলো বলছে যে কেন্দ্রীয় বাহিনী থাকাতে সুরক্ষিত, তাহলে আমরা ভোট দিচ্ছি কেন? তাহলে এই প্যাটার্নটা, এই সরকারটা চলছে কেন? মানে এরমভাবে টেলিভিশন ডিবেটে প্রতিদিন বলবো আর তারপরে কোনো কিছু হবে না, এটাই চলতে থাকবে? দীপাঞ্জন চক্রবর্তী, কোনো একটা প্যাটার্ন লক্ষ্য করছেন যেটা আপনার অস্বস্তির কারণ হচ্ছে? দেখো ময়ূক, আমরা এই প্যাটার্নটা তো শুরু থেকে বলেছি, তোমার চ্যানেলে তোমার প্রোগ্রামে বলেছি বারবার, আর আজ নয়, বছর 2-3 ধরে স্পেসিফিক। তুমি যদি তোমাদের যত ফুটেজ আছে এবং উইথ অডিও সেগুলো যদি দেখাও, সময় পাই, তোমাকে আমি ফ্রেম ওয়াইজ বুঝিয়ে দেবো যে কেন এটা নিছক কোট আনকোট ওই জিহাদ ইরানির ভাষায় ধর্মীয় আবেগ নয়, এটা খুব ওয়েল অর্কেস্ট্রাড জিহাদি আন্দোলন, যেটা আমরা কাশ্মীরে দেখেছি। না, আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার কি এখনো সেই কাশ্মীরের যে ভয়াবহ এক্সোডাস হয়েছিল, হিন্দুরা কাশ্মীর ছেড়ে পালিয়ে গেছিল কারণ স্লোগান উঠেছিল রালিব গালিব ছালি, হয় ধর্ম পরিবর্তন করো, না হলে পালিয়ে যাও, না হলে মৃত্যুবরণ করো, এবং পুরো কাশ্মীরি পণ্ডিতরা খালি করে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে। আমি তো ইনফ্যাক্ট আমি দীপাঞ্জনদা আপনাকে একটু থামাচ্ছি, এই যে কাশ্মীরি পণ্ডিত বললেন না, এটাই আরেকটা সূক্ষ্ম ন্যারেটিভ। ওরা চায় যে আপনি পণ্ডিত বলুন, কেন পণ্ডিত কেন? কাশ্মীরি কায়স্থ, কাশ্মীরি পণ্ডিত, কাশ্মীরি বহু প্রান্তিক মানুষ চলে এসেছিলেন শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। না এগ্রি ময়ূক, না দীপাঞ্জনদা, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे দাদা। না আমি সেটাই বলছিলাম যে আগে আমি শুরুতে বললাম কাশ্মীরি, তারপর এটা ঘটনা কাশ্মীরি পণ্ডিতদের উপর যেরকম ভাবে জেনোসাইড হয়েছে, বাকিরা পালাতে বাধ্য হয়েছে কারণ তারা এই গালিবটা মানেননি, গালিব মেনে চলে গেছেন পালিয়ে। কিন্তু ওখানে যারা এই গালিব মানেননি, তাদের চালিবটাকেই বরণ করে নিতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এখন একটা কথা বলো, আমি খুব সাধারণ কথায় বলছি যে আজকে যেখানে বিএসএফ নামাতে হচ্ছে একটা রাজ্যে, তার মানে এটা খুব পরিষ্কার যে রাজ্য পুলিশ তারা আইন শৃঙ্খলা মেনটেন করতে পারছে না। তার জন্য সংবিধানে সুস্পষ্ট বিধান রয়েছে 355 ধারা, এবং বলা হচ্ছে 355 স্পেসিফিক এরিয়া। না কিন্তু ফিরদৌস শামীম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এইটাই চান, 355 বা 56 একটা কিছু করে বলবে দেখো এমার্জেন্সি জারি করে দিল, তোমাদের দিদি আর থাকবে না। এগ্রি, কিন্তু এটা একটা কথা বলো, ফিরদৌস ভাইকে আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা রেখেই বলছি, সেটা রাজনৈতিক ভাষ্য। আমার ভাষ্য দুটো, এক রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয়ত মানুষের প্রাণ, সে হিন্দু মুসলিম হলেও মানুষের প্রাণ, আমার সহনাগরিক। না একটা কথা তো খুব ক্লিয়ার, এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, খুব ওয়েল অর্কেস্ট্রেটেড। এবার আমি এটা তোমাদের চ্যানেলে বলেছি আগেও, এই যে ঘুনি বস্তি, এই যে গুলশান কলোনি সব খালি হয়ে গেছে এসআইআর সময়, লোকগুলো গেল কোথায়? এই লোকগুলো সব জড়ো হয়েছে মুর্শিদাবাদ আর এই মালদা। তুমি বেলডাঙ্গা, চাকুলিয়া রোজ 3টে করে নাম জড়ো হবে, এবং এটা যে জায়গায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত যে এবার আর কিন্তু ওই বিজেপি বিরোধী এসআইআর বিরোধী তা নয়, এবার সরাসরি দেশ বিরোধী চক্রান্ত করে। এবং এটা শুধুমাত্র কোনো গোষ্ঠীর ব্যাপারও নয় দীপাঞ্জনদা, এই গোষ্ঠী ওই গোষ্ঠী, এটা বাঙালিদের বিষয়। এবার বাঙালি শুধু নয়, এটা ভারতবর্ষের বিষয়। আমরা যদি এখনো বাঙালি, হিন্দু, মুসলিম, পণ্ডিত, নমশূদ্র করতে থাকি, মালদা, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে, ভারত থেকে বেরিয়ে যাবে, এটা আমাদের রুখতে হবে। এবং আমি পাগল হয়ে গেছে। একদম আমি ঠিক এই জায়গা থেকে আমি কেন বলছি, মানে এটা মুর্শিদাবাদের বহু মানুষ আমাকে দেখেন, মুর্শিদাবাদের বহু, মানে সে আইএসএফ হতে পারে, মিম হতে পারে, সে তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, বামপন্থী হতে পারে, আমি সিপিএম নামটা আবার ভুলে গেছিলাম, সিপিএম এমনিতেই শূন্য, তারাও দেখে। ময়ূক, আমি তোমাকে একটা শেষ কথা বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক সিনিয়র আইপিএস এর সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ, একজন আইজি লেভেলের লোক এবং অত্যন্ত সিনিয়র আইপিএস অফিসার, অ্যাডিশনাল ডিজি হয়ে যাবে যদি জিহাদ ইরানি বেশি দিন না থাকে। ভদ্রলোক নিজে, তুমি যে কথাগুলো বলছো যে আমরা এখন একটা মোটামুটি নিচুতলা পুলিশদের বিদ্রোহের সামনে দাঁড়িয়ে রয়েছি,
আমাদের ভয় হচ্ছে যে আমাদের পরে এই পাপের ভাগদার নিতে হবে, যে আমাদের এই রাজ্য থেকে দুটো জেলা বেরিয়ে যাবে। এবং ওরা বুঝতে পারছে যে এটার পেছনে জিহাদি আন্দোলন, এটার পেছনে তৃণমূল সামলাতে পারছে না, কারণ তৃণমূলের আয়ত্তে নেই। এবং এটা জিহাদি রানী জানেন যে এটা আমার হাত থেকে বেরিয়ে যাবে, কারণ দেখো জসিমউদ্দিন রহমানের কাছে তো ওনার কমিটমেন্ট রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।